কি, এটার দৈর্ঘ্য বস্তু কেমন, কতটুকু, এই মারিফত সৃষ্টি করে আল্লাহ পাক কার কাছে রেখেছিল, কোথায় রেখেছিল, সেখান থেকে আপনি কিভাবে পাইলেন, আপনি যে পাইলেন কার কাছ থেকে পাইলেন, কি একটু জানার দরকার আছে না? জীবন ভরা খালি শুনছি আছে মারফত আছে, আজকে একটু দেখতে চাই। আপনি হাত দা ধইরা উচ্চা কইরা দেখাবেন যে যে এইটুকু আমার মারিফত, আজকে একটু দেখতে চাই। এই মারিফত করতে করতে আপনি ফকির হয়ে গেছেন, নাম হইল ফকির। এত কিছু থাকার পরেও হেই বলে ফকির, তার গাড়ি আছে, বাড়ি আছে, এত সুন্দর নারীও আছে, এত বাড়ি গাড়ি থাকার পরে হে আবার ফকির হইল কেমনে? তাহলে ফকির মানেটা কি? ফকির শব্দের অর্থটা আসলেই কি? মারিফত কোথায় ছিল, কার কাছে ছিল, আপনি কিভাবে পাইলেন, কোন শ্রেণীর মানুষদের জন্য কোন প্রকার মারিফত প্রযোজ্য, কিভাবে এই মারিফত কোথায় গেলে পাওয়া যায়? আর মারিফত যদি সৃষ্টি না করতো মানুষের কি কোনো ক্ষতি হইতো? আর মারিফত সৃষ্টি করার কারণে মানুষের লাভটা হয়েছে কি? এই পর্যন্তই কথা, আর কথা বলবো না, বেশি কথা বললে সমস্যা হয়ে যাবে, সময় বেশি লাগবে। কোরআন শরীফে আমানু আছে, কোরআন শরীফে বাশার আছে, কোরআন শরীফে মুসলমান আছে, কোরআন শরীফে মুত্তাকিন আছে, কোরআন শরীফে ইনসান আছে। বাশারের মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল বাশার এটা বলা হয় নাই, আসসালাতু মিরাজুল আমানু মানে বিশ্বাসীরা, এদেরও মিরাজ হবে না। জনাব ফকির আবুল সরকার সাহেবকে দেওয়া হয়ে গেছে যে সে আজকে মারিফতের পালায় গান করবে। আমি অধম শিরিন সরকারকে দেওয়া হয়ে গেছে যে আজকে আমি শরীয়তের পালা নিয়ে দুই চারটি কথা বলার চেষ্টা করব। একটি কথা বলেছে যে আপনারা তত্ত্বের জায়গার মধ্যে আসছেন, তত্ত্ব একটু কমাইয়া বলে, কথা একটু কম বলে গান আজকে একটু বেশি বেশি শোনাবেন। তো গত দুদিনও মনে হয় গান হয়ে গেছে, অনেক ভালো ভালো অনেক বড় বড় শিল্পী এসেছিলেন, অনেক ভালো গান হয়েছে শুনেছি। আর আপনারাও অনেক জ্ঞানী শ্রোতা, যেখানে ভালো জ্ঞানী শ্রোতা থাকে সেখানে অবশ্যই গান ভালো হয়। তো আমাদের উভয় শিল্পীর জন্য একটু দোয়া আশীর্বাদ চাই, যেন আমরাও দুটি ভালো কথা, দুটি ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি। যারা সামনে দাঁড়িয়ে আছেন, এখানে অনেক জায়গা আছে, এই সাইড দিয়ে অনেক জায়গা আছে, এই দিক দিয়েও আছে। আসলে বাউল বিচার গানটা শুনতে গেলে বাবা একটু ধৈর্যের প্রয়োজন। এটা আপনি 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে আছেন, এইভাবে আসলে বাউল গান শুনে মজা লাগবে না। আপনারা একটু কষ্ট করে এসে বসে যান। আর আমি ছোট মানুষ, আমি একটু কথা কমই বলবো। আর আজকে পালাটা মারিফত পাইলেন ফকির আবুল সরকার সাহেব, মানে তার নামের আগেই ফকির হয়ে গেছে। লেখা থাকে আবুল পীর সাহেব বা আবুল ফকির, কিন্তু তার এইখানে পাইলাম হচ্ছে গিয়ে ফকির আবুল। তো যাক, এখান থেকেই আমার পালাটা আজকে শুরু হয়ে যাবে। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, এই চারটি পথই হইছে আমার নবীজির পথ। চার তরিকার নবী আমার এই জড়জগতের মাঝে এসেছে এই কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা সেই নবীর আইন অনুসারে চলবো, এটাই সত্য কথা।
নবীর পথ সত্য পথ, আমার শরীয়তের পথ সত্য পথ। তবে একটি কথা বলতে চাই বাবা, যে শরীয়ত তরিকত হকিকত মারফত আমি মনে করি প্রথম হইল আগে যার যার খাসিল। হ্যাঁ, যার যার খাসিলতটা আগে ভালো হওয়া দরকার। আপনার খাসিলত ভালো না, আপনি শরীয়ত করেই লাভ কি? আমার খাসিলত ভালো না, আমি তরিকত করেই লাভ কি? তোমার খাসিলত ভালো না, তোমার হকিকত করেই লাভ কি? তোমার নৈতিক চরিত্র, তোমার খাসিলত ভালো না, তোমার মারফতটা করেই হবে কি? তাই মনে করি শরীয়ত তরিকত হকিকত আগে ভালো করতে হবে যার যার খাসিলত। আমার ছোট ছোট আসল কথা থাকবে। আজকে আমি এই মারিফতের যে নিগুড় রহস্য, এই মারিফতের যে আত্ম তত্ত্ব গোপন ভেদ বৃত্তান্ত সকল কিছু আজকে ফকির সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করব। আমার একটু এইখানে এই কথাটা থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এইগুলি আমার শরীয়তের বিধান। পর্দা পুশিদাই থাকা, তুমি হালাল হারাম বেছে শুনে দেখে আহার করতে হবে, সৎ পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের যিনি ফকির সাহেব আজকে মারিফতের পালা নিয়ে গান করবে, পিতা মাতার খেজমত করলে এবং কি আল্লাহ রসুলের বিধান মেনে চললে পরেই 5 ওয়াক্ত সালাত কায়েম করলে, আল্লাহ রসুলের নির্দেশ মতো চললে পরেই, পিতা মাতার খেজমত করলেই সে জান্নাতবাসী হইতে পারবে। এখানেই ফয়সালা হয়ে যাবে। তারপরেও এই যে আপনার ফকিরান্তি মানে মারিফত শুরু হইল, আপনি মারফত করবেন, মারফত করবেন। আমার এখানে বোঝার বিষয়, পিতা মাতার খেজমত করলে তো আপনি দোয়া করে দিলে এমনি জান্নাতবাসী হয়ে যাবেন। আল্লাহর সাথে মেরাজ করবেন। নবী যখন সেই মেরাজে গিয়েছিল, আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, আমি তো তোমার সাথে মেরাজ করলাম, আমার উম্মত কি করবে? আর আমার আল্লাহ বলেছিল, হে বন্ধু, হে দোস্ত, তুমি কোনো চিন্তা করো না, তোমার উম্মতের মধ্যে যদি কোনো মুমিন ব্যক্তি হইতে পারে তাহলে সে 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমার সাথে তার সাথে মেরাজ হয়ে যাবে। তাহলে মেরাজ যদি হয়ে যায় আর কোনো কিছু বাকি থাকে না। তারপরেও আপনি এই যে মারফত করেন, কোন আশায়, কার আশায়, কিসের লোভে তারপরে আপনি মারফত করেন, এটা একটু আজকে বলবেন। তারপরেও কেন করেন? ফকির, আমার একটু বোঝার বিষয়। ফে এখানে কি বোঝাইলো? ফে কাপ, কাফে কি বোঝাইলো? ইয়া, ইয়াতে কি বুঝাইলো? রে, রেতে কি বুঝাইলো? আল্লাহ কি বুঝাইতে চাইলেন? শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, রেসালাত, কামলিয়াত, ওয়াহিদানিয়াত, একেবারে সকল কিছুতেই লাস্টে যাইয়া তে বা ত বসাইলো। এই ত দিয়া আমার আল্লাহ কি বুঝাইতে চাইলো? এই কথাগুলি একটু আজকে ফকির সাহেবের কাছ থেকে বোঝার চেষ্টা করব, তারপরে দেখা যাক কি হয়। তবে আমি মনে করি যে কিছু কিছু শিল্পী আছে এই শরীয়ত পাইলে, মারফত পাইলে একে অপরের নিন্দা করে। আজকে সেই শিল্পী আবুল সরকারও না,
আমি ছোট মানুষ, সেই শিল্পী আমিও না যে আমি ফকিরের নিন্দা করব। কারণ নিন্দাকারীকে, গীবতকারীকে আল্লাহ কখনো কোনোদিনও পছন্দ করে না, করবেও না। আপনার মারিফতের কর্ম কি? আপনি সেই মারিফতের কর্ম করেন আল্লাহকে পাওয়ার জন্য, যেটাই বলেন আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য করি। আপনার রাস্তা হয়তো ওইটা, আমার রাস্তা এইটা। বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব মারিফতের সাধন ভজন কি। একটা গান আগে রাখি, তারপরে কথা হবে। আওয়াল আখের জাহের বাতেন, যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, ও কি নয় গো, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাহের বাতেন, যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, কি গো নয় গো, শরীয়তি সহজ কথা নয়। প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল মদিনা। প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল মদিনা। সেই নবীর নূর ধরে সব রূহ তৈয়ার করে, সেই নবীর নূর জানে সব রূহ তৈয়ার করে। সেই নবীর নূর ধরে সব রূহ তৈয়ার করে। একদিন তরঙ্গের ডালে সিজদাতে মোহিত রয়। শরীয়তি সহজ কথা নয়, ও কি নয় গো, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালা হে জাহের বাতেন, যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, কি গো নয় গো, শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ তাআলার খাস জবান হাতে আলায়ে রাব্বি কুমাতু কাজিবান। কুরআনেতে বলতে আছেন দয়ে আল্লাহ তাআলার খাস জবান হাতে আলায়ে রাব্বি কুমাতু কাজিবান। কুরআনেতে বলতে আছেন দয়ে মানুষ সুরায়ার রহমান হবে একদিন হাসর মিজান। আল্লাহ সুরা আর-রহমান হবে একদিন হাসর মিজান। মানুষ সুরায়ার রহমান হবে একদিন হাসর মিজান। হাতে যে ধরি আমি জান, ওজন দিবে ফাতেমায়। শরীয়তি সহজ কথা নয়, ও গো নয় গো, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাহের বাতেন, যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, কি গো নয় গো, শরীয়তি সহজ কথা নয়। মক্কা তায়েবের ঘরে ইসলামী এক নিশানুরে, আজানেরই তরুণ সুরে প্রাণ মাতা। ওই যে দেখ কাবা ঘরে ইসলামী
সহজ কথা নয় গো নয় গো তোরি অতি সহজ কথা নয় আওয়ালাদের গানের মাঝে দুজা দুজা বন্ধ পাই গো দুজা দুজা বন্ধ পাই তোরি অতি সহজ কথা নয় গো নয় গো তোরি অতি সহজ কথা নয় যেইভাবেতে গানের পালা ধর্মরাজা সরে ধীরে ধীরে কিছু কথা বলিব আসরে ভাবের কথা জোড়া গাথা সবাতে জানাই ধীরে ধীরে আমি কিছু কথা বলতে চাই আছেন যত জ্ঞানীর গোসাই ধর্মরাজা সরে ধীরে ধীরে বলবো কথা বলিব আসরে শরীয়ত মারিফতের গানের পাল্লা আজকে আমরা পাই ধীরে ধীরে কিছু কথা আমরা বলবো তাই আমার ছোটবেলা থেকেই শুনে আসলাম মারিফত 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 এটা একটা বস্তু এটা আছে কিন্তু এতটুকু বড় হইলাম এত বয়স হইল কেউ কোনোদিন চোখ দিয়া চাইয়া দেখলাম না কেউ কোনোদিন হাত দেয়া ধইরাও দেখাইলো না যে এই যে এইটা নেও এটাই হচ্ছে মারিফত বাবা এটা একটু খুলে দিয়ে তো এই যে খুলে দাও এটা পেঁয়াজ দিয়ে রাখছো কে কেউ কোনোদিন বললো না যে এটাই মারিফত এই যে তুমি চাইয়া দেখো এটা হলো মারিফতের সুরত আজকে আপনি একটু দেখাবেন যে দেখো এটাই মারিফত এই মারিফতটা দেখতে কেমন আজকে আমরা আসরের মধ্যে মারিফতটা দেখতে চাই খুলো আজকে আমরা দেখতে চাই ফকির আবুল সাহেব একটু হাত দিয়ে ধইরা দেখাবে যে এই যে মারিফতটা হলো যে এই রকম আচ্ছা এই ঢুলের মতন নাকি হারমোনিয়ামের মতন নাকি বাঁশির মতন আসলেই মারফতটা দেখতে কেমন আরেকটি গান আমার সেই দয়াল নবীকে উদ্দেশ্য করে রেখে তারপর আমি বসে যাব আসলে আমার পালাটা হচ্ছে শরীয়ত আমি মন চাইলেই আজে বাজে কোনো গান করতে পারবো না আমাকে সেই নবীর আদর্শ নিয়ে তারপরে এখানে গান করতে হবে তারপরে একটা দুইটা মঞ্চ পরে ভাব বিচ্ছেদ বন্ধু বিচ্ছেদের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব ফকির সাহেব যদি মনে করে দাঁড়াইয়া যে আমি কাঠ মোল্লা তাইলে কিন্তু হবে না হ্যাঁ বিচ্ছেদ গান গাইলে ফকির সাহেব দাঁড়াইয়া বলতে পারে কি গো আপনি মুন্সি মানুষ হুজুর মানুষ আপনি আবার বিচ্ছেদ গান করেন কে আমগো লেগেই তো বিচ্ছেদ কারণ কিছু কিছু আছে হইলো কাঠ মোল্লা আমি তো কাঠ মোল্লা না আমি সুন্নি মতবাদী আলেম সুন্নি মতবাদী একজন আলেম কখনো কাঠ মোল্লা হইতে পারে না আজকের জন্য দরবার হতে পালা হচ্ছে ইলমে শরীয়ত আর হলো ইলমে মারিফত এই দুইটি বিষয় নিয়ে আলোচনা হবে তা আমি আগেই বলবো যিনি আমাদের ভাষ্যকার যিনি পালা বন্টন করলেন উনি বলেছেন দুজন শিল্পী অভিজ্ঞ আর আমি বাবা বলি আমি একেবারেই অজ্ঞ ভাষা গান নাই গান ভালোবাসছিলাম সেইখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়
আমার সাথী শিল্পী বাংলাদেশের অন্যতম গায়িকা শিরিন সরকার শরীয়তের ভূমিকায় গান করলেন। বেশ কয়েকটা প্রশ্ন আমার সামনে উপস্থাপন করেছেন। বাবা এখান থেকে একটু বসতো, এই সাইড থেকে বসতো, আমাদের ওই বক্সের সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বক্স সরাসরি আমাদের মঞ্চের দিক করো। তো এই শরীয়ত মারফতের পালা নিলেই আমরা একটু তর্কের মধ্যে জড়িয়ে পড়ি। এটা পড়তে হয় না, হয়ে যায়। তা আমি আশা করব তর্কের মধ্যে যাব না, আমরা বিতর্কের মধ্যে থাকবো। বিতর্কের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা একটি সংবাদ, একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। চেষ্টা করব সেইগুলি যেন আমরা কেউ না করি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, জাহের, বাতেন, যত প্রকারের ইলম আছে তার আগে হইলে আমার খাসিলত ভালো করতে হবে। কথাটা বড় দামি কথা। এখন খাসিলত ভালো করতে হবে। এই খাসিলতটা কেমনে ভালো হবে, এটা একটা প্রশ্ন হতে পারে। কোন মানুষ যদি খাসিলত ভালো করতে চায়, আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। বর্তমান পৃথিবীর মানুষ, শুধু পৃথিবী নয়, বাংলাদেশের মানুষও এমন কোন চিকিৎসা পদ্ধতি নাই যে মানুষের রোগ নির্ণয় করতে না পারে, ঠিক না? স্বাধীনের আগে এদেশে হার্ট অপারেশন হতো না। কি সভাপতি সাহেব? হয়তো হার্ট অপারেশন হতো না, কিডনি পাল্টানো যাইতো না, ব্লাড পাল্টানো যাইতো না। এত উন্নত চিকিৎসা বাংলাদেশে স্বাধীন আগে ছিল না। এখন হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, ব্লাড পাল্টানো যায়। কারো পেইন হলে, ব্যথা হলে ইনজেকশন নেয়, ক্যাপসুল খায়, ভিটামিন খেয়ে দুর্বল ভালো হয়, বাইপাস সার্জারি করে, আবার মানুষের মধ্যে রিংও পড়ে, ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, এগুলি তো মানুষ দেহের যদি চিকিৎসা করে মানুষ ভালো হয়। আচ্ছা, বলতে পারবেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে ইনজেকশন নিয়ে, বাইপাস সার্জারি, হার্ট অপারেশন, ভিটামিন খাইয়ে, ক্যাপসুল খাইয়ে, কোনো কিছু দিয়েই ভালো করা যাবে না। তাহলে মানুষের এই চরিত্র নষ্ট হইলে ভালো হবে কি দিয়ে? যদি ভালো হতে চায় তাহলে আল্লাহর কুরআন দেখতে হবে, আল্লাহ কি বলেন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ একজন সত্যবাদীর কাছে আত্মসমর্পণ না করবে, যতক্ষণ পর্যন্ত আদম কাবার মধ্যে সেজদা না করবে, ততক্ষণ পর্যন্ত হাজী হোক গাজী হোক কাবা ঘরের মধ্যে শুয়ে থাকলেও সে চরিত্রবান হইতে পারবে না। এটা আল্লাহর বিধান।
সেই জন্যে চরিত্র এত সহজে ভালো। আমরা ছোটকালে আমাদের মুরব্বীদের মুখে শুনছি সৎ সঙ্গে হয় কি? সতের সঙ্গ করলে হয় স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে এই জন্যে আমাকে প্রশ্ন করেছেন, বাবা মাই যদি দোয়া করে তাহলে জান্নাত পেয়ে যাবা, আর কেউ যদি সালাত করে তাহলে মেরাজ হবে। এরপরেও মারফত করতে হবে কেন? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, বাবা মায় দোয়া করলে কামে লাগে, ঠিক আছে, সাওয়ালও ভালো হওয়া লাগবো। আর এই বাবা মার দোয়ায় যদি জান্নাতি পাইতো মানুষ, তাই নামাজ কালাম পড়তো না। বাবা মার দোয়া লাগে ভালো হওয়ার জন্য, নিজেকেও ভালো হওয়ার জন্য এক জায়গায় আত্মসমর্পণ করতে হবে। সেই জন্যে সালাতের মধ্যে মেরাজ হয়। এই ছোট বাজাবি, সালাতে মেরাজ হয় কার? কথা কন না কেন? সালাতে মেরাজ হয় কার? সালাতে মেরাজ হয় মুমিনের। কোরআন শরীফে আমানু আছে, কোরআন শরীফে বাশার আছে, কোরআন শরীফে মুসলমান আছে, কোরআন শরীফে মুত্তাকিন আছে, কোরআন শরীফে ইনসান আছে। বাশারের মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল বাশার এটা বলা হয় নাই, আসসালাতু মিরাজুল আমানু মানে বিশ্বাসীরা, এদেরও মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল মুসলিমিন মুসলমানদের মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল মুত্তাকিন মুত্তাকিনের মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল ইনসান ইনসানের মিরাজ হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন লোকের মিরাজ হবে সালাতে। মুমিনের বাংলা হলো যিনি রবের দাসত্ব করে, গোলামি করে, রবকে রবরূপী রহমান গুরু, যারা জাহের বাতন এলেমে পরিপূর্ণ আল্লাহর ওলি, তাদের গোলামি যারা করে তাদেরকে মুমিন বলা হয়। আমার কথায় বিরক্ত নাকি? না, আমাদের কুষ্টিয়া, আমার বাড়িতে আবার তো কুষ্টিয়া ঘেঁষা। কুষ্টিয়া তো আমাদের ওই কুমারখালী নাম শুনছেন না? কুমারখালী, এই কুমারখালী একজন শিল্পী ছিল, না নাম ছিল জিতেন সরকার। হ্যাঁ, এই জিতেন সরকার, আমি গান গাইছিলাম কালোখালীতে, উনি একটা গল্প বলছিল। কয় কি বলবো ভাই? হ্যাঁ, কি বলবো, আমার দেশে একজনের 4 জন ছেলে 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 ছেলে, আমার এলাকায় একজনের 4 জন ছেলে। এই বড় ছেলের নাম হলো শালা বাদশা, খাই ভিক্ষা করি। নাম হলো বাদশা, খাই কি করি? ভিক্ষা করি। আর এই মাইজিন ছেলে 50 খান ট্রাক করিয়েছে, 2টা ইন্ডাস্ট্রিজ করেছে। ওই শালার নাম হলো মিসকিন আলী। আর সাজেন ছেলে জীবনে তো নামাজ কালাম পড়েনি, দুনিয়ার যত আকাম আছে করি বেড়াচ্ছে শালা। এখন তো নামাজ তো পড়েনি, নাম হইল মমিনুল ইসলাম। আচ্ছা, ওর নাম হইল মমিন। আর ছোট ছেলে কুষ্টিয়ার রেল লাইনের পাশে একটা সুপ্রি ঘর করে থাকে সরকারি জায়গায়। এক কাটা জায়গা নাই, জমিন নাই, ক্ষেতের আইল কাক বলে, তাও সেদিনে শালার নাম হইল আমিন। এই তো আমাদের দেশের মমিন, দুনিয়া রকমের তেজ মারে, নাম হইল আমিন, মমিন। এই মমিনে কাম হইব না,
একটা আমার কথাগুলি একটু করা করা লাগবে কিন্তু। মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। মাদ্রাসার নাম কি? নূরে মদিনা। নিজের নাম হইল নূর মোহাম্মদ। সাওয়ালের নাম হইল নূর ইসলাম। মেয়ের নাম হইল নূর জাহান। বেবাক নূরের ফ্যাক্টরি হোক বাড়ি, আর নবীরে কয় মাটির মানুষ। ও হওয়া যান একদম যাক, ছোট্ট একটা কথা বলবো। আমার রসুল বলেছেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদিয়াল মারফতুল্লাহি ইন কানাল বিসানা। সেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বুঝো না, সেই পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারেও তোমার কবুল হবে না। হুজুর আমার দিকে তাকান। আসসালামু আলাইকুম। এই যে আপনি কইলেন যে এত কিছু করবে, মারফত কেন? মারফত ছাড়া কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদিয়াল মারফতুল্লাহি ইন কানাল বিসানা। যেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বোঝো না, সে পর্যন্ত কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। ছোট বাজাবি খেয়াল করে শুনবেন আমি কি বলি। হাদিসটার নাম হইল বুখারী শরীফ। হাদিসটার নাম কি? এটা কোরআনের পরেই মানা হয়। এই বুখারী শরীফ হাদিসের মধ্যে জিলদে আওয়াল 7 নম্বর পৃষ্ঠাে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল হোসেন বুখারী, এই ইসমাইল হোসেন বুখারী উনি লেখছে, বুখারী তার তরজমাতুল বাবের মধ্যে লিখেছেন, বাবু কওলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আলামুকুম বিল্লাহ ওয়া আলাল মারফাতা ওয়াল মারফতুল্লাহ ফেউলুল কালব। রাসূল পাক বলছেন, তোমরা যদি কেউ আল্লাহরে লাভ করতে চাও তাহলে আগে মারফত অর্জন করতে হবে। এই দুইটা দলিল আপনার আমি দিলাম। তাহলে মারফত ছাড়া আল্লাহরে লাভ করা যাবে না। এবার আসেন, আল্লাহ তাআলা 2 প্রকারের ইলম দিয়েছেন, একটা জাহিরি আর একটা বাতিনি। কয় প্রকারের? 2 প্রকার। সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরি ওয়াল বাতিনান। তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত, একটা জাহিরি আর একটা হলো বাতিনি। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। এই জাহিরি নিয়ামত শিখবার জন্য স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মায়া কিরামের মসজিদ আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, আছে না? আছে। জেনারেল লাইনে পড়বেন, এটা যদি আপনি ভালো মতন লেখাপড়া করেন, আপনি ভালো মাস্টার হবেন, প্রফেসর হবেন, প্রিন্সিপাল হবেন, ওসি হবেন, এসপি হবেন, ডিসি হবেন, জজ হবেন, ব্যারিস্টার, মিনিস্টার, ডক্টর, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার। আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক। এইগুলি হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, তাবেদারি করতে হবে আল্লাহর। কার তাবেদারি? আল্লাহরে পাবেন কোনে? আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে রাসূলের, আর তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি। এই তাবেদারি ব্যতীত, গোলামি ব্যতীত চরিত্রবান হওয়া যাবে না, মারফত অর্জন করা যাবে না। আমি আর কিছু বলবার চাই না। এজন্য আমরা মারফত, শরীয়ত কারে কয়?
উনি বলছে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি উনার শরীয়ত। তাহলে তো বোঝা যাইতে রাখ কইস না, শরীয়ত মহাত্মারা বর্তমানে হয় না, আমার মামু জেলে যাওয়ার পরে। ও আচ্ছা, শরীয়ত কি দয়াল নবীর আগেও আসছিল না পরে? কথা কন না কেন? শরীয়ত কি আগেও ছিল না আমরা যেই নবীর উম্মত এতে শরীয়ত শুরু হয়েছে? কথা কন, আগে ছিল? আগে শরীয়ত ছিল না? আগে বিয়ে তো হয় নাই, মাইসি নামাজ কালাম পড়ে নাই, তাহলে মানা করেন কেন? শরীয়ত আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। শরীয়ত নামাজ রোজা শরীয়ত না, রসুল পাক বলছে আর শরীয়ত আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান, যার জবান পবিত্র তার কাছে শরীয়ত আছে, যার জবান পবিত্র না ওর কাছে শরীয়ত নাই। আর তরিকাত আফওয়ালি এটা আমার কর্ম, আল হাকিকতের ফানিহি আমার অবস্থান, আল মারফত আল ইসরারি যেটা আমার নিগুড় রহস্য। যার জবান ঠিক নাই হ্যাঁ নামাজি কি আর পীরগিরি কি আর ফকিরি কি? কি বলেন? বিরক্ত হন আমার কথায়? আগে সত্যবাদী হন। আল্লাহ বলেছেন তুমি পবিত্র জবানে আমার কাছে যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব। সুবহানাল্লাহ। নামাজ রোজা হলো ইবাদত, এগুলি কি শরীয়ত? যদি এটা আপনার শরীয়ত হয়, আপনার কাছে আমার প্রশ্ন, মক্কায় থাকা অবস্থায় নবী এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, দেখাইতে পারবেন কেউ? মক্কার জীবনে নবীজি ও পড়েই নাই, 1,24,000 পয়গম্বর চলে গেছেন, তারাও এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই যারা আগেকার নবীরে নামাজ কালাম পড়লো না, তার আগে তাগো শরীয়তটা তাইলে কি তারা ছিল না? আপনার কাছে আমার প্রশ্ন, আগের নবীর এক ওয়াক্ত নামাজও পড়লো না, এই নামাজ না পড়ে নবী হয় কেমায়, এইটা আপনি কবেন আমারে? নামাজ না পড়লে কি নবী হওয়া যাবে? একজন নবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মাত্র 5 জন নবী 5টা বিপদে পড়ছিল, এক ওয়াক্ত করে নামাজ পড়ছে, তাই আমরা জারি করে রাখছি। তাহলে আগের নবীরা নামাজ পড়লো না, তারা শরীয়তটা কিভাবে রাখলো? আর নামাজ না পড়ে নবী হওয়া যায় কোন কায়দায়? এটাও একটু আপনি প্রথম আজকে ব্যাখ্যা করবেন। একটা গান আগে করি, তারপরে দেখা যাক। শরীয়ত মারফত পালা মেরাদিন গাওয়া হয় না, তো আজকে একটু আমাদের ঝিটকা শরীফের হযরত গওহর শাহ বাবার একটি গজল আমি আগে রাখবো, তারপরে আর দুই একটা কথা আছে। আমার কথাবার্তা শেষ। আমার উস্তাদ আমারে শিখাইছে আগে প্রশ্নের সমাধান করবা, পরে গান গাবা। মারিফতে ভেদের গোরা, মারিফতে ভেদের গোরা, খোদার পরিচয় সে খোদা, মারিফতে রই সে খোদায়, মারিফতে খোদা পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয় বাজান, ও বাজান মাথা তোলা ভেদের গোরা, খোদা পরিচয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। শরীয়তে অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়, তরিকাতে সাধন সিদ্ধি, তরিকাতে সাধন সিদ্ধি, সাধন সিদ্ধি মুর্শিদ ধরতে হয় সে খোদা, মারিফতে রয় সে খোদায়, মারিফতে রয়।
গোড়া অপতল ভেদের গোড়া খোদা পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় ও পাগল অপতল ভেদের গোড়া খোদা পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। ছোট ফে কাপ ইয়া রে আমাদের মাঝে দরবারের মহান মুর্শিদ বাবাজান উনি আসছেন। গান গাও। পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। ছোট শরীয়তে নাইক পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধ না আর হয়। তরিকাতে সাধন সিদ্ধি আগে একজন মুর্শিদ ধরতে হয়। ও বাজার মার পতল ভেদের গোড়া অপতল ভেদের গোড়া খোদা পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। এইভাবে যান হইল দিব্য জ্ঞান, সেই তো চিনে আল্লাহ নবী, অন্য চিনবে কেন গো? এইভাবে যার হইল দীপ অন্য চিনবে কেন? চিরঞ্জীবী আছে নবী, চিরঞ্জীবী আছে নবী, চিনে নিতে হয় সে খোদা মারিফতে রয়, সে খোদা মারিফতে রয়। ও বাজান মার পতল ভেদের গোড়া অপতল ভেদের গোড়া খোদা পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। হায় হায় ও বাজান মার পতল ভেদের গোড়া খোদা পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয়। ছোট বাজাবা, খুব ছোট বাজাবা। আমি ধন্যবাদ জানাই আমার সাথী শিল্পীকে, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এগুলি আলোচনা করা হয় না, শুধু দোষ খুঁজতে খুঁজতেই রাত শেষ। কথাগুলি ভালো করে খেয়াল করবেন। এই মারফত শব্দটা আসছে হলো আরাব থেকে। আরাফের বাংলা হইল নিজেকে চেনা এবং জানা। আমার হুজুর পাক বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা, অর্থাৎ যে নিজেকে চিনলো, যে তার নফস মানে দেহকে চিনলো, তিনি তার আল্লাহকে চিনলো। সুবহানাল্লাহ। এই জন্য মারফত ব্যতীত খোদাকে লাভ করা যাবে না, আর শরীয়ত ব্যতীত মানুষ ভালো হতে পারবে না। ভালো হওয়ার জন্য শরীয়ত, আল্লাহ পাওয়ার জন্য হলো মারফত।
যিনি শরীয়ত করে তিনি মুসলমান। কি বাজান ঠিক কিনা? যিনি মুসলমান তার দ্বারাই কেউ কষ্ট পাবে, যার দ্বারাই কোনো কষ্ট পায় না উনি মুসলমান। খেয়াল করে দেখবেন এই সমাজে কারা মানুষের উপরে আঘাত করে, খেয়াল করবেন। এই জন্য শরীয়ত হলো ভালো হওয়ার অস্ত্র, আর মারবত হলো আল্লাহ পর অস্ত্র। সুবহানাল্লাহ। একই অপরের পরিপূরক, একটা বাদ দিয়ে আর একটা না। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি শরীয়ত বানায়েন না, এটা শরীয়ত না, ইবাদত। ফেতে হইল ফাঁকা কষি, রেতে হলো রেজাবন্দি। সব সময় আল্লাহ রাজিতেই রাজি। সব সময় আল্লাহ রাজিতে রাজি। ইয়াতে হলো ইয়াদুল্লাহ, অর্থাৎ আল্লাহর শক্তি অর্জন করা। আল্লাহর শক্তি অর্জন করিয়া তে হলো তৌহিদ। যিনি তৌহিদ মানে একত্ববাদ, যিনি একত্ববাদের সঙ্গে মিশে যায় তিনি হলো ফকির। ফকির গো বাসে দুনিয়া দৌড়ায়, আর আমি তো পেটের ভই। ফকির কারে কয় জানো? সাহাবারা প্রশ্ন করেছেন, হুজুর ফকির কাহাকে বলা হয়? আল্লাহ রসুল বলেছেন, আ ফাকরু অজহু মিন নূরি। ফকিরি হলো আমার চেহারার নূর। সুবহানাল্লাহ। ফকিরি কি? আমার হুজুর পাকের চেহারা মোবারকের নূর হলো ফকির। এত সহজ। আমি গান বাজনা গাই, বয়াতি কেন যেন দয়া করে আমার মুর্শিদের দরবার থেকে ফকির কয় আমি জানি না, কিন্তু এটা ফকিরি না। ফকির বড় কঠিন জিনিস। ফকির হলো আল্লাহর ভেদ, আল্লাহ হলো ফকিরের ভেদ। ফকির হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকির হলো মাওলা আলী, ফকির হলো আমার গাউসুল আজম, ফকির হলো মঈনুদ্দিন। খাজা বাবার নামের সঙ্গে লেখা আছে ফকির মঈনুদ্দিন। হাজী শরীফ জিন্দানি নামের সঙ্গে লেখা আছে ফকির। ফকির এত সহজ না। তবে আমরা ফকির না হইলেও আমরা ফকিরকে ভালোবাসি। ফকির না হইলেও বাবা ফকিরকে ভালোবাসি। ফকিরের পায়ের ধুলা এই গায়ের মধ্যে মাখি। আর ফকির ওই ব্যক্তি হবে যখন মানুষ তাকে কাফের ফাতোয়া দিবে তখন বুঝতে হবে সে ফকিরের দরজায় পৌঁছে। যতক্ষণ পর্যন্ত তোমার কাফের ফাতোয়া না দিবে সমাজের মানুষ, ততক্ষণ পর্যন্ত ফকির হওয়া যাবে না। ফকির লিখতেও ফে কাফিয়ে রে লাগে, কাফের লিখতেও এই 4 অক্ষরই লাগে। কাফ ফে ইয়া কাফের, আর ফে কাফ ইয়া রে ফকির। অতএব যখন পর্যন্ত সমাজ থেকে তুমি কাফের ফাতোয়া না পাবে সে পর্যন্ত ফকিরের দরজায় পৌঁছানো যাবে। অল্প তোলা ভেদের গোড়া, অল্প তোলা ভেদের গোড়া, খোদা করি জয় খোদা, আরি ফতে রয় খোদা, আরি ফতে রয় বাজার পাগল রে। অল্প তোলা ভেদের গোড়া, খোদা করি জয় খোদা, আরি ফতে রয় খোদা, আরি ফতে রয়। আমারে কয় ফকিরি কই পাইলেন? কেন? আমার সাজরা আছে না। আমার যিনি মহান মুর্শিদ বাবাজান দরবেশ আব্দুল চান, তার যিনি মহান মুর্শিদ ফকির দরবেশ শামসুল আলী শাহ, তার যিনি মহান মুর্শিদ
ফকির বসিরউদ্দিন শাহ, তার যিনি মহান মোর্শেদ ফকির আরমান শাহ, তার যিনি মহান মোর্শেদ দরবেশ পাঞ্জু শাহ, তার যিনি মহান মোর্শেদ হেজরাতুল্লাহ শাহ, তার যিনি মহান মোর্শেদ কুদরতুল্লাহ শাহ, তার যিনি মহান মোর্শেদ আখি সিরাজউদ্দিন। ফকির গো সেজরা আছে না, সেজরা ছাড়া ফকির হওয়া যায়? এই যে আমার বাবা শাহাদত পীর সাহেব, ওনাকে সেজরা নাই? অবশ্যই আছে, আছে। এই সাজরা চার পীরের 14টা খানওয়াদা, এই 14টা খানদানের ভিতর দিয়ে যত ওলিরা আসছে সবই রসুলের রুহানি সন্তান, এরাই বাকি ফকির। মুসলমান নাকি? খুব খেয়াল করে গানটা আজকে গাইতে হবে। এর নাম হলো ফকির। আরে কোন ফহিন্দির পোলাপানে ফকিরি করতে পারবো না, কোন ফহিন্দির পোলাপান। ফকির আর ফকির নি এক না। ফকির যারা দুনিয়ার বাদশা তারা। আমরা যেই নবীর উম্মত, আমাকে সমাজে অন্ডা বুঝাইছে আরে আরে খেজুর পাতার ঘরের মধ্যে থাকতো, খাওয়া দাওয়ার কিছু ছিলই না। মিয়া সাহেব, আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার, ধনী পরিবার, শাহী পরিবার জন্ম হয়েছে নবীজি, যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, যার নানা ছিল জোহরের ব্যবসা করত, ওহাব জোহরি। এই হীরা চুনি পান্না এর ব্যবসা কি আমাকে শাহজাহানের কাম? বাংলাদেশে বাড়তে পারে একমাত্র সালমান ইবনে রহমান সাহেব। এর নানা হইল জোহরি, তার দাদা হইল মুকুটবিহীন বাদশা। হ্যাঁ হইছে ফকির। সব কিছু ছাইড়ে দিয়ে হীরা পর্বতের গুহায় থাকছে 15 বছর। ধন সম্পদ যা ছিল মানুষ খাওয়াই শেষ করছে। খাজা বাবা, তার বাবার বাগান ছিল, ফলের বাগানের ব্যবসা ছিল। ফহিন্নির পোলাপানি ফকিরি করতে পারে না। ফকির হইল বাদশা, ওরা মানুষকে দিতেই জানে। এই বয়তি সাহেব, আপনার একটা কথা কই, আমাকে ওই নাগরপুর মেলা বড় লোক আছে, আছে না? এমপি তো নাগরপুর আছে, আছে। এই 5 দিন পরে মানুষ খাওয়াই দেহ পারো নাকি? কি কন? একদম। এখানে কয়দিন অনুষ্ঠান হবে? 7 দিনে গড়ে 7 লাখ টাকাও পারবো না। এই 7 লাখ টাকা ব্যাংকে তুলতে উনি বাড়ি গাড়ি করে পারতো। এরা বাদশার সওয়াল, তাই মানুষ খাওয়ায়। আল্লাহ ছাড়া সেজদা হয় হারাম। মারিফতে হইছে খোদা, মারিফতে ও পাজানে মারফত হইল ভেদের গোরা, মারফত হলো ভেদের গোরা, খোদা পরিচয় খোদা, মারিফতে খোদা,
মারিফতের রাখ। ইস ওনার কম পড়ছে। ছোট বয় ছোট করে আসর করবেন, ও 10টা বড় শিল্পী নিয়ে আমাকে কইেন না কিন্তু। ইস বেশি গান শুনবেন, ওই যে 10টা 12টা বয়সে পাওয়া যায় 12,000 টাকা, ওইটা নিয়ে আসবা। এই ওনার পাঠাইছে কিনা দামিনার গান বাজা। এই কথা ক, কথা কি খারাপ কইছে? রাখ রাখ রাখ। কি রাখ এনে থাকলো? সাধারণ উনি স্টেজে এসে কথাটা বলে কেমন শোনা যায়? আস্তে 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 আস্তে। আমি শোনেন, আমাদের যিনি পালা বন্টন করছে কইছে আপনারা বেশি গান গাবেন, অল্প কথা বলবেন। ঠিক আছে, 5টা প্রশ্ন হইছে। এ বাবা থাক 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 থাক। শোনেন, আমরা ওরসটা করি কেন? এটা একটা প্রশ্ন কিনা? এই ওরসটা করা হয় শিল্পী আনা হয় খালি গান গাওয়ার জন্যে, আমাদের এই তরিকটা প্রচার করার জন্য। এই তরিকতের বাণী মানুষের কানে পৌঁছাইতে হবে। বাবাজান হ হ এটাই। মানুষের রোগ হয়ে গেছে, এজন্য আমার কথাবার্তাও শেষ, গানও শেষ। আমি বসুম আইসি, আপনি একটা ফট করে আমার একটা কষ্ট দিয়ে বসলেন। শেষের দিন এটা করেন না বাবা। ওদের কথা হ্যাঁ রাখো। হ্যাঁ শেষের দিন শুনবেন। আমি সেই জন্য অনুরোধ করব, আমাকে বরাদ্দ আছে, গান গাওয়া কথা আমি কষ্ট আমি ঠিক পাই। গায়ে তো দেখো না। আমার কথাবার্তা শেষ, আমার গানও শেষ। একদম স্টেজটা নষ্ট করার মূল এবার আসেন, আর একটা বিষয় আছে। এই যে মারিফত, এই মারফতটা কয় প্রকারের, কোন মারফতটা কার জন্য? ভালো করে শুনবেন। মারফতটা 3 প্রকারের। একটা হলো মারফতে হুজ্জাত, এটা হলো আলেমদের জন্য। আলেম ওলামারা আছে না, তাদের কাছেও মারফত আছে। মারফতে হুজ্জাত, এটা হলো আলেমদের জন্য, সাধারণ আলেম যারা তাদের জন্য। মারফতে তৌহিদ, এটা পীর মাশায়েখ ওলি আল্লাহদের জন্য। আর মারফতে ওয়াহেদানিয়াত, যারা মুকাররেবিন হয়, যারা সবকিছু ছেড়ে আল্লাহর জাতে মিশে যায়, তাদের জন্য হলো ওই মারফত। 3 প্রকারের মারিফত, 3 প্রকার মানুষের জন্য। আমার মতো মানুষের জন্য কিছুই নেই। বাবাজান শেষ করলাম প্রশ্ন। ঠিক আছে ওকে। এবার প্রশ্ন তো 5টা করছে, আমি একটা করছি আর কি। আমি 5টা করবেন না, আপনি সমস্যা নাই, মালিকের দয়া। আপনার কাছে একটা বিষয় প্রশ্ন। আপনি গান করেছেন আওয়ালাখের জাহের বাতন, যুগে যুগে মোস্তফায় শরীয়ত। সহজ কথা নয়। এত সহজ কথা না। শরীয়তটা বড় কঠিন, সব কিছু ছাড়া যায়, মিথ্যা কথা ছাড়া কষ্ট আছে। মিথ্যা কথা ছাড়া খুব কষ্ট। ঠাস করে গেলাম, দৌড় দিয়ে যায় নামাজ পড়ে চলে আসলাম, কিন্তু মিথ্যা কথাটা ছাড়া এত সহজ আরে নয়। এজন্য হালিম সাহেব বলছেন শরীয়ত এত সহজ কথা নয়। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্নটা কি করি। কোরআন শরীফের একটি সূরার নাম হলো সূরা হাদীদ। এই সূরা হাদীদের 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন হুয়াল আওয়ালু, আমি আওয়ালে, হুয়াল আখিরু, আমি আখেরে, হুয়াল জাহিরু, আমি জাহেরে, হুয়াল বাতিনু, আমি বাতুনে। এটা কিন্তু হাদিস না, কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুনে। তাই বলছে। আসেন, জাহের তো প্রকাশ নাকি, কি কন বাবা? আপনার কাছে একটু জানতে চাই, এই জাহেরে আল্লাহর অবস্থানটা কোথায়? আরে বাবা বাহ, কথা কন নাকি?
আচ্ছা নবী কয় জায়গায়? আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদই ছিল, মুহাম্মদই আছে, মুহাম্মদই থাকবে। এজন্য চার আকসামে নবী, আওয়াল, আখের, জাহের, বাতুন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতুনেও নবী। নবী। আপনার কাছে একটু জানতে চাই, এই জাহেরে যে নবী, এটা বর্তমান, এটা আমরা চিনব কিভাবে? কি কন? আমাকে চিনা লাগবো। আমি পালা কোন দিকে যাবো এটা আমার উস্তায় না, আমাদের হিদায়েত হতে হবে। কুরআন শরীফে আল্লাহ বড় একটা কথা বলছেন, অমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদেলুস সাবিলা। এহ জগতে যারা অন্ধ, খালি হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। তাদের কোনো হিসাব লওয়া হইবে না। হ্যাঁ, আমাদের যেন দেখে মরতে পারি, আশায় রইলাম। আশা করি আলেম সাহেব আমাকে বলবে। আমি মোল্লা মুন্সিয়াতে গান গাইনি, আমি গাইতেছি আলেম সাহেবের সাথে। আলেম হইল জ্ঞানী লোক। রাখ রাখ রাখ, একটা কথা কয়ে লই, আমার কথাটা একটু খেয়াল করে শুনেন। আমাকে টাকা দিয়ে আনছে না? হ্যাঁ, আচ্ছা টাকা দিয়ে আনছে। পীর সাহেব বাড়ি গানে আইছি, একজন পীর সাহেব ফকিরকে দুর্নাম করি, আর একজন মৌলবীকে দুর্নাম করি। এটি কি ধর্ম? এটি কি ধর্ম? যারা বিধর্মী, অন্য ধর্মের লোক, ওরা হাসাহাসি করে, দেখ নিজেরা নিজেরা কেমনি গুতাগুতি করে। একজন ফকির নিন্দা করি, পীর সাহেবকে নিন্দা করি, আর একজন মৌলবীকে রে ওরে সিটা, ওরে বাটপা। এই গান আমি গাইনি, এই গান আমার গাওয়া, আমার গুরু আমার শিখাই নাই। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ধর্ম কথা প্রচার করতে আসছি। এই গানটার নাম ধর্মীয় সঙ্গীত। ধর্মের কথা সঙ্গীতের মাধ্যমে আলোচনা করা হয়। এখানে প্রায় মানুষগুলি তরিকাভুক্ত মানুষ, পীর মুর্শিদ ধরা মানুষ। ওরে আগে সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, সাইরা দিয়া বহির আগে জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি রে পাগল, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা বাবু। খানা ভিল্লার দেশে যেদিন যাবি, খানা ভিল্লার দেশে যেদিন যাবি দেখে পাবি, খানা ভিল্লার দেশে যেদিন যাবি। ওরে সাইরা দিয়া বহিরঙ্গ, বাজারি রে ও বাজার, সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি দেখা পাবি, খানা ফিলা দেশে এই পানা পিলা দেশে যেদিন যাবি বাজার, পানা পিলা দেশে যেদিন যাবি দেখা পাবি, পানা পিলা দেশে যেদিন যাবি, হায় হায়, পানা পিলা দেশে যেদিন যাবি দেখা পাবি, পানা পিলা দেশে যেদিন যাবি। রাখো রাখো রাখো, পায়ে ধরে একটা কথা বলে যাই। যে যেই জায়গার মানুষ সেই জায়গায় থাকবেন। শরীয়তের একজন মানুষ, আম মানুষ, সামাজিক মানুষ, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর যিনি পরিপূর্ণ আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করেছেন, তরিকা নিয়েছেন, তার নামাজ সর্বক্ষণিক রাখতে হবে। পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন,
তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। যিনি প্রকৃত তরিকায় দাখিল হয়েছেন তার নামাজ একটা মুহূর্তের জন্য বাদ যাবে না। আর যিনি আমার মতো সাধারণ মানুষ যারা সংসার ধর্ম করেন, চলাফেরা করেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একজন ফকির উনি নামাজকে সামনে রেখেই সেজদা করে। কথাটা কেমন হয়ে গেল না? এই তোমরা একটু খেয়াল করে কাজটা করবা। আমি ছোট্ট একটা কথা বলবো, মাত্র 2 মিনিট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। মাওলা আলীকে নিয়ে হাঁটেন। ও দেশটা তো মরুভূমির দেশ, আমাদের মতো তো না। মরুভূমি দিয়ে হাঁটছেন, হঠাৎ করে রসুল পাক বলছে, আলী আমার একটু বিশ্রাম করাবা? একটু দূরেই কিন্তু মসজিদ নববী। মাওলা আলী কিন্তু বলতে পারতেন চলেন মসজিদ ঘরে যে শুয়ে থাকি। বাবা তোমরা পিছনে কথা বলো না। সঙ্গে সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গায়ে একটা পাগড়ি ছিল, বিছিয়ে দিয়েছে। নবীজি শুয়ে পড়েছেন। মাওলা আলী চিন্তা করছে এমনি করে কেমনি শুয়ে থাকবে। উনি মাথার কাছে গিয়ে এই উরুটা ওনার মাথার নিচ দিয়ে ঘুমান। যখন মাথাটা এখানে রাখছে, মাওলা আলী নরম হাতে খেদমত করছে। হুজুর পাক চক্ষু বন্ধ করে ঘুমিয়ে আছে। ঘুমাইছে, কিছুক্ষণ পরে আসরের আজান হয়ে গেল। নবীজি কোলের মধ্যে ঘুমায়, মাওলা আলী চোখের পানি ফেলে। আমার সৌভাগ্য আজকে নামাজ আমার কোলের মধ্যে রয়েছে। আমার নামাজ আমার কোলের মাঝে। আসরের আজান হয়ে গেল। লোকজন নামাজ পড়ে বের হয়ে আসছে, দেখে খেজুর বৃক্ষের নিচে মাওলা আলী বসে আছেন, কে যেন কোলের মধ্যে শোয়া। যে দেখে নবীজি মাওলা আলীর কোলের মধ্যে ঘুমাই আছে। সাহাবারা মাওলা আলীকে বলেছিল, তুমি আজান শোনো নাই? বলল শুনেছিলাম তো। তাহলে সালাত করতে গেলে না কেন? মাওলা আলী কি বলেছিলেন? আন্তা রব্বা বাইনা রব্বি, নামাজ তোমার কোলের মধ্যে ঘুমাই রয়েছে। আমি কোথায় যাব সালাত করার জন্য? যিনি একজন প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি হক্কানি রব্বানি কামেল পীর মুর্শিদ ওলি আল্লাহ ফকির, তিনি নামাজকে সামনে রেখেই সেজদা। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 10টা সূরার মধ্যে বলেছেন, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে ওই চেহারার মধ্যে তুমি সেজদা করো। সুবহানাল্লাহ। ও বাজার চাইরা দিয়া বই রঙ জানতে হবে অন্তরঙ্গ, ঘরে ঘরে লাগা প্রেমে চাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি বাজার, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি। আত্তাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলার কুতে, দালা শুনে নিরঞ্জনকে ভাবি।
রহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে দালা শুনে নিরঞ্জনকে ভাবি ওই আমার বন্ধু রে দালা শুনে নিরঞ্জনকে পাবি আমার মুন্সি ভাই দালা শুনে নিরঞ্জনকে ওরে নয় দরজায় মারো তালা নয় দরজায় মারো তালা এক দরজা রাখো এই নয় দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা দরজায় মার্গারে তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি পাগল ওই দরজায় রূপে ছবি দেখা পাবি খানা পিলা দেশে যেদিন যাবি বাজার খানা পিলা দেশে যেদিন যাবি আমার উঠি ভাই খানা পিলা দেশে যেদিন যাবি মানুষ এই পানা পিলা দেশে যেদিন যাবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই জানতে পারি ওই আমার বাজার রে আল্লাহ মাই জানতে পাবি আমার বন্ধু রে আল্লাহ মাই জানতে পাবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই জানতে পারি ওরে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখো ওরে আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা পাবি খানা পিলা দেশে যেদিন যাবি বাজার এই খানা পিলা দেশে যেদিন যাবি আমার মুন্সি ভাই খানা পিলা দেশে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি ওই আমার বাজার রে করতে হবে মুর্শিদের পাইরবি জগৎবাসী রে করতে হবে মুর্শিদের পাইরবি আরে মানুষ তিনের ঘরে পড়িলে ও বাজার তিনের ঘরে পড়িলে এসক হাওয়ায় পড়িলে এই পীরের ঘরে পড়িলে নীলেশের হাওয়ায় পড়ি পেঠি তিনের ঘরে এই, তিনের ঘরে করিলে মিল এসক হাওয়ায় পড়িলে ঢিল তিনের ঘরে করিলে মিল এসকের হাওয়ায় পড়িলে ঢিল হালিম বলে একুল কুল খাবি সাধু ওরে হালি বলে কুল সে কুল আমি দেখা পাবি পিলা দেছে যে দিন যাবি রে বাজার খানা পিলা দেছে যে দিন যাবি দেখা পাবি খানা পিলা দেছে যে দিন যাবি ওরে মানুষ ছাইরা দিয়া আগে বহিরঙ্গ ও মানুষ
পাবি ফানা ভিল্লার দেশে যেই দিন যাবি এই ফানা ভিল্লা দেশে যেই দিন যাবি দেখা পাবি আরে ফানা ভিল্লার দেশে এ যেই দিন যাবি শীতল